আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এরকম একটা স্লোগান শুনছেন আপনারা? আমিও শুনছি। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনারাও চাননি? আপনারাও চান? কেন? কি হবে আল্লাহর আইনে? কি হবে? আপনারা অনেক উত্তর দিবেন। আজকে আমি আপনাদের সামনে বলবো যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কেন? আল্লাহর আইন হলে কি হবে? মুরব্বিরা আমার, বন্ধুরা আমার, কান সজাগ করে শুনবেন। পৃথিবীতে আল্লাহর কোরআনের যত বিধিবিধান আছে, রান্নাঘর থেকে সংসদ, জন্ম থেকে মৃত্যু, জীবনের যত জায়গায় আল্লাহর বিধান আছে, এর বাইরে যা আছে সব জাহিলিয়াত। কোরআনের বাইরে যত বিধান আছে সব কি? জাহিলিয়াত। আল্লাহর বিধান একমাত্র ইনসাফ, একমাত্র ন্যায়, এটাই আইন মুসলমানদের জন্য। কোরআনের আইনই আইন, এর বাইরে মুসলমানদের কোনো আইন হতে পারে না। কোরআনের বাইরে যা আছে সব জাহিলিয়াত। আমি মোল্লা বলি নাই, আল্লাহ বলছে। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি আল্লাহর বিধান বাদ দিয়া জাহিলিয়াতের দিকে যেতে চাও নাকি? হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আল্লাহর আইন বাদ দিয়া তোমরা কি জাহিলিয়াতের দিকে যেতে চাও নাকি? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। যারা আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে তাদের জন্য আল্লাহর বিধানের ছাড়া উত্তম বিধান আর কেউ দিতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এটাই বাস্তব। স্বাধীনতার 50 বছর, কত মানুষের তন্ত্র মন্ত্র আমরা দেখলাম। কত নেতা, কত পাতি নেতা, সাতি নেতা দেখলাম। তাদের 300 আপনার কি বলে 65টা বাড়ি আছে, তাদের 1000টা বাড়ি আছে, 1000 কোটি টাকা আছে। তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তন বলে না কেন? ভাগ্য পরিবর্তন হয় নাই। ও মুসলমান, এক গাধা ছিল। গাধা কি ছিল? গাধা চেনেননি? গাধা মানে ওই পশু গাধা না, মানুষ গাধা। লোকেরা বলে, ভাই তোমার দাড়িতে দেখি কাশ। দাড়িতে কি? কয় ফেলাইছে জানি কোন গাদায়। দাড়ি তার, কাশ কি আরেকজনে ফেলাইছে? কাশ দিয়ে শুকাই গেছে, কয় কবে জানি ফেলাইছে। এইরকম গাধা হবেন না, এইরকম মেধা নিয়ে চলবেন না। স্বাধীনতার 50 বছর দেখলেন কোন তন্ত্রের কাছে, মন্ত্রের কাছে, নেতার কাছে, নেত্রীর কাছে, কারো কাছে বিক্রি হবেন না। বিবেককে প্রশ্ন করবেন। স্বাধীনতার 50 বছর হলো, নেতার ভাগ্য পরিবর্তন হলো, আমাদের ভাগ্য কেন পরিবর্তন হলো না? অথচ আল্লাহ বলেছেন, হে ইমানদারেরা, যদি তোমরা মুমিন হও, নেক আমল করো, আমি তোমাদেরকে খলিফা বানাবো। কেন খলিফা হলাম না? কেন সমাজ পাল্টালো না? কেন খেলাফত প্রতিষ্ঠা হলো না? আমরা ইমানদার হই নাই, আমরা নেক আমল করতে পারি নাই। কথা বলেন। ইনসাফ প্রতিষ্ঠা যেখানে না হবে, মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে না। আপনার আমার সাথে একমত না দ্বিমত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার কোরআনের রাজ যদি কায়েম হয়, যত সুযোগ সুবিধা তোমরা পাবা, সর্বপ্রথম সুযোগ হলো ইনসাফ কায়েম হবে। কি কায়েম হবে? বলেন। বুকে হাত দিয়ে বলবেন, কারো গোলামি করবেন না। ইনসাফ সমাজে আসেনি? সমাজে ইনসাফ আছে?
ইনসাফ আইসিইউতে গেছে, যে থাকে চেয়ারে সে থাকে গেয়ারে, জনগণের হাজার কোটি টাকা লুটপাট করে খায়। ইনসাফ কায়েম হবে, কোরআন একমাত্র বিধান। আল্লাহর কসম করে বলি, আদর্শের গ্রামের মানুষ এই আবুল হাসানের কথা মনে রাখবেন। আল্লাহর কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলি, আল্লাহর কোরআনের বিধান যদি এই জমিনে বাস্তবায়ন না হয়, কিয়ামত পর্যন্ত ইনসাফ কায়েম হতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন, যার আমানত তার কাছে পৌঁছায়া দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার করো, আনতাহকুমু বিল আদল, ন্যায় ইনসাফ, ন্যায় পরায়ণের বিচার করো, জুলুম করিও না, অন্যায় করিও না, বিচার করিও না, ইনসাফ মতো বিচার করো। কার কথা বলেন? বলেন বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, জানতে চাই কিয়ামত হবে নাকি? কথা কয় না পাবলিক, কিয়ামত হবে নাকি? কোন সন্দেহ আছে নাকি? ওই হাসরের ময়দানে আপনারা ওয়াজ শুনছেন নি, কয় শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে? হ্যাঁ, কথা কন না কেন? জোরে কবেন তো, ভয় পান কি? একটা কিছু তো হবেই, ভুল হইলেও ঠিক হয়ে যাবে। ঠিক না বেঠিক? কয় শ্রেণীর মানুষ? প্রথম শ্রেণীকে ইমাম সাহেব, প্রথম শ্রেণী ইমাম সাহেব। না, আল্লাহর হাবিব বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কান সজাগ করে শুনবেন। ইমামুন আদিলুন, যারা দুনিয়াতে ন্যায় বিচার করছে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে যারা ন্যায় বিচার করেছে, ন্যায় বিচারক আল্লাহর আরশের নিচে সর্বপ্রথম আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রসঙ্গ যেহেতু আসছে, 7 শ্রেণীর নাম বলেই দেই। 2 নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনে আল্লাহর ইবাদত করছে, আল্লাহকে ডাকছে, তাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আরাজুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আর যার মনটা, যার হৃদয়টা, যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে থাকতো, মসজিদের মহব্বত যার অন্তরে ছিল, ফজর পরে বের হলে সে মনে মনে ভাবতো কোন সময় জোহরের আজান হবে, জোহর পরে বের হলে আসর, আসর পরে বের হলে মাগরিব, মাগরিব পরে বের হলে এশা, এশারের নামাজ পড়ে ঘুমাতো, বারবার তার ঘুম ভেঙে যায়। কোন সময় জানি ডাক আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, কোন সময় আমাকে মসজিদে যেতে হবে। এইরকম কিছু আল্লাহর পাগল সমাজে আছে না নাই? মসজিদের সাথে যাদের মোহাব্বত, আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দিবেন। প্রসঙ্গ করে বলি, আমাদের দেশে জালেমেরা একটা ছেলেকে কয়েকদিন আগে হত্যা করে ফেললো। ঠিক না বেঠিক? ওসমান, শরীফ ওসমান হাদিকে তারা হত্যা করেছে। শরীফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঘুমায় থাকতেন। কাজী নজরুলের কবিতাগুলো খুব পছন্দ করতেন, আর কেন্দ্রীয় মসজিদে ঘুমায় থাকতেন। মসজিদের সাথে তার ভালোবাসা ছিল। আল্লাহ তাআলা তার ভালোবাসা এত বেশি কবুল করেছেন, মসজিদের পাশেই বিদ্রোহী কবির পাশে তার কবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এরপরে কারা আরশের নিচে ছায়া পাবে? রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা কোনো দলকে খুশি করার জন্য নয়, নেতার গোলামি চামচামি করার জন্য নয়, এক আল্লাহকে খুশি করার জন্য তারা এক জায়গায় সমবেত হয়, আবার তারা আলাদা হয়। যেমন আপনারা হইছেন। কথা বলে না কেন? আমার বাড়ি রাজৈর, আমার বাড়ি বোলগ্রাম, আমার কথা আপনাদের শোনার কথা ছিল না। আমি যেহেতু আল্লাহর কথা বলবো, আপনারা আল্লাহকে ভালোবেসে কিছু কথা শোনার জন্য এখানে সমবেত হয়েছেন। কথা ঠিক কিনা?
এই যে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবেসে সমবেত হয়, ভালোবেসে আলাদা হয়, এই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনা, যারা গভীর রজনীতে একাকী নির্জনে নিভৃতিতে আল্লাহকে প্রচন্ড ভয় পায় আর ভয় করে চোখের পানিগুলো সেরে সেরে কাঁদে, আয় আল্লাহ তাআলা, এই জমিনে আমার চাইতে গুনাহগার আর কেউ নাই। রাতের অন্ধকারে যারা কাঁদে, একাকী নির্জনে যারা কাঁদে আল্লাহর ভয়ে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আজকে সমাজে কিছু মানুষ আছে আলমগীরের ছবি দেখে কাঁদে, শাবানার ছবি দেখলে চোখে পানি আসে, নেত্রী মারা গেছে সে কান্দন না আসলেও মলম দিয়া কান্দে, দেখায় আমি বড় কর্মী। কথা কর না কেন? ও কান্দা বনিতার কান্দা, পদ পাওয়ার কান্না। একজনকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 2, কি কান্দা কানছে দলের জন্য, দল নমিনেশন দেয় নাই তো স্বতন্ত্র প্রার্থী। ঠিক না বেঠিক? কাউরে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। কিন্তু কিছু মানুষ থাকে দুনিয়ার নর্তকী, দুনিয়ার গান বাজনা, শাবানা আলমগীরের ছবি দেখে তারা কাঁদে না। তাদের একজন মালিক আছে, মুনিব আছে, ওই রবকে ভয় করে তারা চোখের পানিগুলো ফেলায়। এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আপনাদের কাছে অনুরোধ করি, চোখের পানি বড় বড় সম্পদ। আল্লাহর ভয়ে কাঁদার চেষ্টা করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে চোখের পানি ফেলবেন। ও মুসলমান, 2 ফোঁটা পানি যদি আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে পড়ে, আল্লাহর কসম আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবেন। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতু যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন যুবককে সুন্দরী, সুশ্রী, সুকেশিনী, সুভাষিনী, বংশীয় আভিজাত্যপূর্ণ কোন নারী তাকে জেনা ব্যভিচার করার জন্য প্রস্তাব দেয়, আসো তোমার সাথে ব্যভিচার করব। ওই যুবক বলে, না না, আমি তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হব না, কারণ আমাকে দুনিয়ার কেউ না দেখতে পারে, আমার মুনিব আমাকে দেখতেছেন। সে আল্লাহকে ভয় করে, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই যুবককে আল্লাহ আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আর যারা জমিনে দান করে মারহাবা পাওয়ার জন্য না, নারায়ে তাকবীর স্লোগান পাওয়ার জন্য না, দেখবেন যত বড় দান তত বড় হারামখোর। কথা কয় না? অধিকাংশ দৃশ্য এইরকম না, অধিকাংশ দৃশ্য এইরকম। কিছু আল্লাহর বান্দা আছে সৎভাবে উপার্জন করে, আল্লাহ তাকে ধনী বানায় দিয়েছেন, কিন্তু সমাজের যারা বড় বড় টাকা দান করে এর অধিকাংশই হারামখোর। কথা বলে না কেন? হুজুর লেখান 50,000 টাকা, পিছনে যায় দেখেন লোকরে লিবিয়া নেওয়ার কথা, ইতালি নেওয়ার কথা, ভুয়া বোর্ডে পড়াইছে। কথা কয় না? 20 লক্ষ লাগবে, 25 লক্ষ দেওয়া হয়ে গেছে, 30 লক্ষ লাগবে, মাফিয়া ধরছে, মাফিয়া ওর চাচা। কথা কয় না? এরকম লোক মানে আপনাদের এলাকায় নাই? এমন কিছু মুমিন আছে যারা মারহাবা পাওয়ার জন্য দান করেন, আল্লাহর রেজামন্দির জন্য দান করে, এমন ভাবে দান করে ডান হাতে দান করলে বাম হাতে জানে না। এই মানুষগুলিকে মালিক আর শাজিমের নিচে আল্লাহর আরশের নিচে ছায়া দেবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রসঙ্গক্রমে অনেক কথা বলে ফেললাম, এবার আসেন কি বলেছি। আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হলে যত সুযোগ পাবেন, প্রথম সুযোগ হলো ইনসাফ কায়েম হবে। বলেন ইনসাফ কায়েম, ইনসাফ কায়েম। বিশ্বাস করেননি? বিশ্বাস করেননি? আসেন একটা উদাহরণ দেই। عن عائشة رضي الله تعالى عنها أن قريشا أهمهم شأن المرية المخزومية التي سرقت। কুরাইশ বংশের মখজুমি গোত্রের একজন মহিলা, নাম তার ফাতেমা।
নাম কি? চুরি করেছে। মদিনায় যদি কেউ চুরি করে, চোরের শাস্তি কি? কথা কয় না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোনো কিছু দেখার টাইম নাই। চোর যদি নারী হয়, পুরুষ হয়, হাত কেটে দাও, কোনো সুযোগ নাই। ইসলামী রাষ্ট্রে চুরি করছো, হাত কাটা হবে না, এটা হবে না। ও মুসলমান, আজকে যদি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম থাকতো, এক বদমাশ, এক চোর বিদেশে 1000 কোটি টাকা পাচার করতে পারতো না, ওদের হাত কাটা হইতো। হাত কাটলে জনসম্মুখে মুখ দেখাইতে পারতো না, চুরিও করতে পারতো না। ঠিক কিনা? ঠিক কিনা? হাত কাটা লাগবে চোরদের। মাখজুমি গোত্রের মহিলার হাত কাটতে হবে, এই মীমাংসা হয়ে গেছে, সিদ্ধান্ত দেওয়া হয়ে গেছে। ফাকালু মান ইউকাল্লামু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বললেন, তোমরা আল্লাহর হাবিবের কাছে যাও, তার সাথে একটু কথাবার্তা বলো। লোকেরা বলে, ফাকালু ওয়া মান ইয়াজতারি আলাইহি ইল্লা ওয়াসামা হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শুনতেছেন? কিছু সাহাবী কয়, আল্লাহর হাবিবের কাছে যাও, মাখজুমি গোত্র, সম্ভ্রান্ত বংশের নারী, তার যদি হাত কাটা হয়, এইটা তো কি হইল? হাত কাটলে লোকেরা কি বলবে? তো কারে পাঠানো যায়? আল্লাহ রাসূল সবচাইতে তার প্রিয় নাতি, বালক পুত্র জায়েদের সন্তান ওসামা বিন জায়েদ, তার একমাত্র নাতি। এই ওসামাকে আল্লাহর হাবিব বড় ভালোবাসেন, তাকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহ, রসুলের ভালোবাসা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হিব্বু রাসূলুল্লাহ, এই ওসামাকে আল্লাহর হাবিব ভালোবাসেন, তারে পাঠাও, সেজন্য আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করে। ফাকাল্লামাহু ওসামা। ওসামা আয়েশা কয়, নানা, দাদা, কি খবর? কয় যে কথা একটা আছে। কি কথা? কয় যে ওই যে মাখজুমি গোত্রের যে মহিলার আপনি হাত কাটার সিদ্ধান্ত দিলেন কোরআন মোতাবেক, যদি সম্ভ্রান্ত বংশের এক নারীর হাত কাটা হয়, তাহলে আদর্শ গ্রামের মানুষের মান ইজ্জত আর থাকবে না। কথা কয় না? আদর্শ গ্রাম মানে রাজরে ডানা, মদিনার কোথার? মদিনার আদর্শ গ্রামের মান ইজ্জত সব প্লাস্টিক। বিধানটা একটু কমানো যায়নি দাদা। সে চিন্তা করছে, রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে, আমি তার পালক পুত্রের ছেলে, পালা জিনিসের, জানেন দি আপনারা সবই, পালা জিনিসের, ছাগল পালে, গরু পালে। এই গরু আর ছাগল যদি কোরবানিতে নিয়ে যায়, কোরবানির হাটে উঠে অথবা মালিকে ফিরাই নিয়ে যায়, সন্তান মরলে যেই ব্যথা লাগে, ওই ছাগল ফিরাই নিলে ওই রকম কষ্ট লাগে। পালা জিনিসের জ্বালা বেশি। যেহেতু রাসূলুল্লাহর পালক পুত্র জায়েদের ছেলে ওসামা, সে চিন্তা করছে রাসূলুল্লাহ আমার কথা শুনবে, আমারে ভালোবাসে। আল্লাহর হাবিব বলেন, ও আদর্শ গ্রামের মানুষ বলেন, শোনেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশফাউ ফি হাদ্দাম মিন হুদুদিল্লাহ। ও জায়েদ, খবরদার, একদম দাঁড়ায় থাকো। তোমার আমি ভালোবাসি, তুমি সুযোগ পাইছো, তুমি মনে করেছো তোমার ভালোবাসার কারণে আমাকে ব্ল্যাকমেইল করবা, ইমোশনাল ব্ল্যাকমেইল। আল্লাহর বিধান, কোরআনের বিধান, হাত কাটা, তুমি আমারে সুপারিশ করতে আসছো মিয়া। রাগ হয়ে গেলেন, অগ্নি শর্মা হয়ে গেলেন, চেহারা লাল হয়ে গেল। সুম্মা কামা ফাখতাতাবা। আল্লাহর হাবিব দাঁড়ালেন মেম্বারে। ফাকালা আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা শোনো। কথা কি শুনতেছেন? ইন্নামা হালাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। কয় আগের যুগের মানুষদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কারণ তাদের মধ্যে যারা সম্ভ্রান্ত, সম্মানী, উঁচা বংশের মানুষ চুরি করলে তার কোনো বিচার হইতো না। আর যখন ওইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, আর গরিব মানুষ নারকেল চুরি করলো, মাতবার বিচার বসায়। কথা কন না কেন? অমুকের চুলের ডাব চুরি করছে, বিচার চাই। যেই মাতবার বিচার বসায়, দেখা যায় ও হলো সবচাইতে বড় চোর। সরকারি হাজার হাজার টাকা মেরে খাইছে, আদর্শ গ্রামের একটা লেফটি নাই ছিল, তাও খাইছে।
কথা কন। আদর্শ গ্রাম দিয়ে উদাহরণ দিতেছে, আবার বিপদ হবে নাকি? আপনাকে আদর্শ না, আমাকে ওদিকের আদর্শ গ্রাম, ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, তারা সম্ভ্রান্ত মানুষের বিচার করে, ছেড়ে দেয়, আর গরিব মানুষের ধরে ধরে বিচার করে। আমরাও এরকম একটা সমাজে আসি না নাই? আসি না নাই? মুসলমান, এখন এই দাঁড়ানোর সময় জালেমদেরকে ছাড় দেওয়া যাবে না। পেটের দায়ে নারকেল চুরি, ডাব চুরি, আম চুরি, এর বিচার নিয়ে ব্যস্ত থাকো। আমি নিষেধ করি না, বিচার হবে। তাহলে বড় বড় মানুষ যখন চুরি করে, তুমি কেন অর্গানাইজ করো না? তুমি কেন মানুষকে ডাকো না? এই জুলুমের বিরুদ্ধে আমরা দাঁড়াতে হবে, এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমার রসুলকে গালি দিয়েছে, দাঁড়াতে হবে। আমার আল্লাহকে গালি দিয়েছে, দাঁড়াতে হবে। ইসলামের বিরুদ্ধে কথা হয়েছে, দাঁড়াতে হবে। কেন তুমি দাঁড়াও না? ঠিক কিনা? ঠিক কিনা? পিছনে আসেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদিহা। ও সামা শোনো, হে দুনিয়ার মানুষ শোনো, এই মেয়ে আমার মামার বংশের মাখজুমি গোত্রের মেয়ে ফাতেমা চুরি করছে। তোমরা আমার কাছে নালিশ নিয়ে আসছো যাতে আল্লাহর বিধান কমানো যায় কিনা। শুনে রাখো, এই মেয়েটা যদি এই ফাতেমা না হইয়া আমার মেয়ে ফাতেমা হইতো, আমি নবী নিজ হাতে আর দুই কানা হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। মুসলমান কবে বিবেক খুলবে? নাকি বিবেক নাই? বিবেক যদি না থাকে তাহলে জাহান্নামে যাবেন। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ, অধিকাংশ জিনকে বানিয়েছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ার। বালহুম আদাল, চারটাইতো নিকৃষ্ট। যদি আপনার বিবেক না খোলে, দুনিয়ার মানুষের আইনের কাছে, বিচারের কাছে আর কোনো দৌড়াবেন। চোর ঢুকলো রাজর থানায়, চোর ঢুকলো মাদারীপুর জেলায়, অথচ কয়দিন পরে দেখি ডাকাত হইয়া বের হইছে। কথা কন। কাজেই মুসলমান, কেউ আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না। এই ঘটনা থেকে শোনেন, বিশ্বনবী কসম করে বলেন, আমার মেয়ের ও যদি হইতো, মেয়ের হাত কেটে দিতাম। তাহলে এই ইনসাফ, এই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ইনসাফ কায়েম হবে কি হবে না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন শরীফ সূরা মায়েদা, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহর বিধান চায় না যারা, জালেম হলো তারা। কার কথা? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিধানের আইন, শাসন ব্যবস্থা চায় না যারা, জালেম হলো তারা। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর বিধান চায় না যারা, ফাসিক হলো তারা। কথা কার? কেন আল্লাহর বিধান চান না? কি সমস্যা? আপনি চান না মানে আপনার ভাগ্য পরিবর্তন হোক, এটা আপনি চান না। যারা জালেম, যারা ফাসিক, তারা কাফের, যারা আল্লাহর বিধানের আইন চায় না, তাহলে এক নম্বরে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এক নম্বরে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। চান কি চান না? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। দুই নম্বরে অভাব, অনাটন, দুঃখ, কষ্ট, বেদনা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ও আদম, ও হাওয়া, জমিনে নামো। আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আমার কোরআন আসবে।
এই কোরআনকে তোমরা যদি মানো, ফামান তাবিয়া হুদায়া, হেদায়েত, তোমরা যদি এই কোরআনকে অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, খাওয়া পড়ার চিন্তা থাকবে না, নারীর ইজ্জত হারানোর কোনো চিন্তা থাকবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কইলেন, বোঝেন নাই। এখন যদি আপনাকে বলা হয় আপনার যুবতী মেয়েটাকে এখান থেকে ছাড়েন, রাজস্থানে যাবে, আপনি সাহস পান না, কারণ ওই সামনে আমার কোনো বকাটি ছেলে আমার মেয়ের উপর হামলা করতে পারে। কথা বলেন, কথা বলেন। আর কোরআন শোনাইতেছে, মুসলমান, রাতের অন্ধকারে তোমার মেয়ে একাকিনী হাঁটবে, কোনো মায়ের সন্তানের সাহস হবে না তোমার মেয়ের দিকে খারাপ নজরে তাকানোর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, পথ হারা হবে না, আর কোনো দুর্ভাগা হবে না। কোরআন যদি চালু হয়, তোমরা তোমাদের অভাব অনাটন কিচ্ছু থাকবে না। সুবহানাল্লাহ। রব্বির আমার একটা প্রশ্ন করি আপনাদের, আজকের পৃথিবীতে টাকা পয়সার কি কোনো অভাব আছে? বলেন বলেন বলেন। কিন্তু একজন নারী তার সতীত্ব নিয়ে চলবে এরকম পরিবেশ কি আছে? কথা বলে না। আপনার ছেলে 3 জন ইতালি, 2 জন ইতালি, আপনার লাখ লাখ টাকা, তারপরও মনে শান্তি নাই, এরকম একটা পরিবেশ এখন আছে না নাই? আত্মীয় স্বজন আছে, মায়া মহব্বত ভালোবাসা স্বস্তি শান্তি কল্যাণ নিরাপত্তা কিচ্ছু নাই, এইরকম একটা পরিবেশ এখন চলতেছে নাকি চলতেছে না? বুকে হাত দিয়ে বলেন, হাত দিয়ে বলেন। এবার আসেন, এবার আসেন, কেন এমন হলো? এমন হলো টাকা পয়সার অভাব নাই, অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, অভাব নাই, তাহলে এত সংকীর্ণতা কিসের? এত অভাব কিসের? কিসের? এই কোরআন 1500 বছর আগে জানাইছে, কেন শোনো? ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। তোমরা যদি আমার কোরআনের বিধিবিধান থেকে মুখ ফেরায় নাও, তোমাদের জীবনকে আমি আল্লাহ তাআলা সংকীর্ণ সংকটময় করে দেব। তাহলে আল্লাহর কথার সাথে মিল আছে না নাই? টাকা থাকবে, পয়সা থাকবে, শান্তি থাকবে না, থাকবে না। কথা বলেন, এটা আল্লাহর ওয়াদা, কারণ তোমরা আমার বিধান থেকে মুখ ফিরাইয়া নিয়েছো। দুনিয়ায় শুধু এই শাস্তি হবে না, অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। হাসরের ময়দানে আদর্শ গ্রামে এক ব্যক্তির নাম আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল করিম, উদাহরণস্বরূপ বলি, হাসরের ময়দানে সে অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, আমার গ্রাম ছিল রাজর, আদর্শ গ্রাম, আমার তো চোখ ছিল, আজকে আমি কেন অন্ধ হইলাম? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ও আব্দুর রহিম, দুনিয়ায় তোমার কাছে আমার কোরআন গেছিল, তুমি কোরআন ভুলে গেছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, একটা কথার জবাব দেন, জবাব দেন। হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ কে করবেন? কে করবেন? আপনাদের কথা খারাপ লাগতেছে নাকি? চেয়ারে বসাইছি, জোরে জোরে কথা করবেন, ঠিক না ভাই? ঠিক। আমিও চেয়ারে, আপনারাও চেয়ারে। আলহামদুলিল্লাহ, নাজিম ভাই এত সুন্দর আয়োজন করছে। নাজিম ভাইয়ের চেয়ার আল্লাহ যেন বাড়ায় দেয়। আমিন কোন, আমিন। হাবিব ভাইয়ের চেয়ারও বাড়ায় দেয়। আমিন। আপনাকে সবার মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। আমিন, আমিন। কথার উত্তর দেবেন হাসরের ময়দানে আমাদের সুপারিশের কান্ডারিকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুপারিশের একমাত্র কান্ডারি, ঠিক কিনা? শেখ মুজিবুর রহমান সাহেবকে সুপারিশ কে করবেন? আল্লাহর হাবিব জিয়াউর রহমান সাহেবকে সুপারিশ কে করবেন? খালেদা জিয়াকে সুপারিশ কে করবেন? হাসিনার সুপারিশ কে করবেন? আপনার আমার সুপারিশ কে করবেন? বুকে হাত দিয়ে বলেন তো, ওই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নাকি?
ওয়াজ শোনেন নাই? অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কিয়ামতের ময়দানে আপনার আমার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবেন। 63 বছর উম্মতের জন্য কেঁদেছেন। দুনিয়ার লক্ষাধিক পয়গম্বর যত কষ্ট করলেন, আপনার আমার নবী তার চাইতে একা বেশি কষ্ট করেছেন। উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করলেন। মাথার হেলমেট ভেঙে গিয়ে আল্লাহর হাবিব আহত হলেন। বদরের ময়দানে নেতৃত্ব দিলেন। তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন, বেহুশ হলেন। সেই তায়েফে আমার যাওয়ার সুযোগ হয়েছিল গত বছর উমরায়। আল্লাহর হাবিবের সেই তায়েফে যেখানে হুজুর রক্ত ঝরেছে, সৌদি সরকার নিদর্শন দিয়ে রাখছে। নামাজে গিয়েছেন। আপনাদের এলাকায় যত বড় জালেম হোক, খারাপ হোক, ওই নাজিম ভাই নামাজ পড়তে গেলে তার পিঠের উপর উটের নারী বুড়ি কেউ চাপাই দেয় না, কথা কয় না, আপনাকেও কেউ দেয় না। অথচ বিশ্ব মানবতার আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবী নামাজে গেছেন, তার উপরে উটের নারী ভুড়ি চাপাই দিছে। এই নবী উম্মতের জন্য কাঁদছেন নাকি কান্দেন নাই? দুনিয়ায় কান্দন তার শেষ হলো না। হাসরের ময়দানে পাগলের মতো দৌড়াবেন, মাকামে মাহমুদে সেজদায় পড়বেন। মালিক বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আর আপনার কান্দার দিন নয়, আপনি আজকে সুপারিশ করবেন যার যার বিষয়, তাকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দেব। ও মুসলমান, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, ওই নবী হাসরের ময়দানে কিছু মানুষের বিরুদ্ধে একটা অভিযোগ করবেন। কোরআন শরীফের সূরায়, কোরআন শরীফের 19 নম্বর পারার প্রথম সাফায় একদম নিম্ন আয়াতটা আছে, পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। যেই নবী সুপারিশ করবেন হাসরের ময়দানে, ওই নবী আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে দাঁড়াবেন। দাঁড়ায় বলবেন, আমার রব। ওয়াকালার রাসূলু, রাসূল বলবেন, ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই যে আমার সেই কপাল পারা উম্মত, উহুদের ময়দানে দামদান মুবারক শহীদ করলাম, তায়েফের ময়দানে রক্ত ঝরালাম, 63 বছর কষ্ট করেছি, সংগ্রাম করেছি, জিহাদ করেছি, যুদ্ধ করেছি। যেই উম্মতের জন্য আমি আসার সাথে সাথেই সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ মতবাদের পিছনে দৌড়াইছে, আমার মিছিলে লোক পাওয়া যায় নাই। কথা কন না কেন? কেন দৌড়াইছে? এক প্যাকেট বিরিয়ানি। বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি নাওয়ালাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, অল্প কিছু টাকার জন্য এত বড় আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। কয় কি করছে? কয় 300 লোকরে জেনা করছে সাইদি। শয়তানও চিন্তা করছে, আল্লাহ এত টাকাদা শয়তান আমি কেমনে হইলাম? আমার চাইতে কয়েক ডিগ্রির রকমের শয়তান এইটা। বিশ্ববরেণ্য মুফাসসির, গোটা পৃথিবীর 50টা দেশে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে দৌড়াইছেন, সে নাকি 300 মেরে জেনা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার রেখে যাওয়া কোরআনকে তারা ছেড়ে দিয়েছে। রসুল বলবেন, ও আদর্শ গ্রামের মানুষ, আমি কোন দল জানতে চাই না। যদি রসুল বলে কোরআন ছেড়ে দিয়েছে, আজকে মামলা হাজির, তাহলে জান্নাত কপালে হবে নাকি? জান্নাত কপালে হবে নাকি? খবরদার, রসুলুল্লাহর রেখে যাওয়া এই কোরআন, কোরআনের বিধিবিধানের দিকে এখনো ফিরে আসেন, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ তৌফিক দান বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার কোরআনের কিছু বিধান মানো আর কিছু বিধান ছাড়ো? কয়
মিসওয়াক করা সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, সুন্নাতি পোশাক পরা সুন্নাত, উজু করা সুন্নাত, ফরজ, তারপর তার মধ্যে কুলি করা সুন্নাত, তারপরে এইরকম ছোট ছোট জিনিস যেটা তোমার স্বার্থে না লাগে এইটা মানতে রাজি। যখন বলা হয় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন তোমার মাথা খারাপ, কারণ কোরআনের রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয় সমাজে তোমার মতো চোর চেয়ার কপালে হবে না, ঠিক কিনা? এই মুসলমান, তুমি কি আমার কিছু বিধান মানো, কিছু বিধান ছাড়ছো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। কিছু বিধান মানো, কিছু বিধান ছাড়ো, এই রকম যদি করো তাহলে লাঞ্ছনার শাস্তি ছাড়া আর তোমার কপালে কি হতে পারে? আল্লাহ প্রশ্ন করতেছেন। ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর পরকালে তোমার জন্য রাখছি শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, মুরব্বিনা আমার, সূরা কুরাইশ আপনারা পারেন, পড়েন আমার সাথে। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, পড়েন। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ যেন ওই সৌদি আরবের মানুষদেরকে একদম ঘাড়ে হাত দিয়ে বলতেছেন, এই সৌদির মানুষ শোন, হে দুনিয়ার মানুষ শোন, তোমাদের উচিত ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করা, এই কাবার মালিকের ইবাদত করা। যদি তোমরা করো আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেবেন। কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? আল্লাহর ওয়াদা। ও মুসলমান, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? বলে না কত ভাগ সত্য? কোনো সন্দেহ আছে নাকি? নেতারা বলছে আমি যদি নির্বাচিত হইতে পারি আগামী বছর হেলিকপ্টারের চাক্কার মতো বড় একটা রসগোল্লা খাওয়াবো। হেলিকপ্টারের চাক্কার মতো। অনেক দিন আসে না নেতা, নির্বাচিত হওয়ার পর আর খবর নাই। এখন তো খামাহা মোসাবা করে, ঠিক না বেঠিক? জনগণ ধরছে, আপনি বললেন হেলিকপ্টারের চাক্কার মতো রসগোল্লা খাওয়াবেন। কই রসগোল্লা? হেলিকপ্টারই তো দেখি নেই। চিন্তা করছি তার চাক্কার মতো বড় বড় প্লেনের চাক্কার মতো একটা রসগোল্লা আপনি খাওয়াবেন। খাওয়াবো তো চিন্তা করছিলাম, পরে দেখলাম তোমাদের যে ছোট গাল, ওই ছোট গাল দিয়ে জুকুম মিন দিয়ারিকুম। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমাদেরকে কেউ যদি হত্যা না করে, তোমাদেরকে কেউ যদি ঘর থেকে বের করে না দেয়, সে যদি বিধর্মী হয়, খবরদার তুমি তার উপর অত্যাচার করবা না। এটা কোরআনের কথা। কোনো হিন্দুর উপরে, কোনো খ্রিস্টানের উপরে, কোনো বৌদ্ধের উপরে বিনা কারণে আপনি তার উপরে একটা আঘাত যদি করেন হাসরের ময়দানে, এই হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবেন, ঠিক কিনা বলেন? আপনার প্রতিবেশী একজন হিন্দু, পারলে তার পাশে দাঁড়ান, কিন্তু তাকে অন্যায়ভাবে মারার স্বাধীনতা ইসলাম আপনাকে দেয় নাই। দেখান তো এইরকম একটা কোন ধর্মে আছে? দেখান। দায়িত্বহীন বলতেছি, আল্লাহর কোরআনের মতো এইরকম কথা কোথাও আছে নাকি? মক্কা বিজয় হলো, কি হইছে? কথা বলতে হবে। মক্কা বিজয় হলো, উহুদের ময়দানে গিয়েছি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, এই বড় একটা কবর। উহুদের ময়দানে 70 জন সাহাবী শুয়ে আছে। সেই উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মেরেছে, সেই হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, সে চাবায়ে খেয়েছে আমির হামজার কলিজা রাগের ঠেলায়। মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয় হওয়ার আগে, মদিনায় যাওয়ার আগে আল্লাহর হাবিব বলেছেন, এই ওসমান, আমাকে চাবিটা দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। সে বলছে, তোমার চাবি দিব মেয়া? তাহলে কুরাইশ বংশের মান সম্মান থাকবে? হুজুর মুখ মলিন করে চলে গেছেন মদিনায়। বলছেন, যদি কোনোদিন চাবি পাই, পাবা না। নাউজুবিল্লাহ কোন পাইছেন নাকি পান নাই? মদিনা বিজয় করে, মক্কা বিজয় করে দাঁড়াইছেন, ওসমানের কাছে লোক পাঠাইছেন, চাবি দেবে বেটা? এবার দেবে নাকি দেবে না? ঠেলার নাম কথা কন না, ঠেলার নাম। এইবার চাবি না দিলে তো গর্দান থাকবে না। চাবি দিয়ে দিছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওসমানের কাছে দীর্ঘদিন চাবি ছিল, আজকে মক্কা বিজয় হয়েছে, হে নবী আপনি তার কাছ থেকে চাবি নেবেন না। আল্লাহু আকবার। এই আয়াত যখন নাজিল হয়েছে,
ওসমানের কাছে যখন চাবি দেওয়া হয়েছে সে চোখের পানি আর রাখতে পারে নাই। কি ইসলাম, কি মহান ইসলাম, কি দেখলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহর ঘর কাবায় ঢুকতে দেই নাই, আজকে সেই ইসলাম, সেই কোরআনে আল্লাহ আয়াত নাযিল করছেন, আমার কাছে চাবিটা যখন রাখা হয়। এই রকম আদর্শ যে ইসলামে আমি আর দেরি করতে চাই না। আমার পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু সুফিয়ানকে আল্লাহর হাবিব মাফ করে দিয়েছেন, জান চাচা মাফ করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা আগফিরাল্লাহু লাকুম। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে মাফ করে দিয়েছেন, আমিও মাফ করে দিলাম। তারপরে দাঁড়ায় আছে, কি ব্যাপার ভদ্রলোক দাঁড়ায় আছেন কেন? তোমার চাচির কি খবর? কার কি খবর? চাচি কেন? সে তো আমির হামজার কলিজা চাবাই চাবাই খেয়েছে, হিন্দা। হুজুর বললেন যান মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? কোথায় দৌড়াইতেছেন? ওই নবী মারা গেছে, নবীর আদর্শের ওলামাদের দিকে তাকান, তাদের মনটা কত ভালো। ইমাম নাজিম ভাই শেষ করে দেব, শেষ করে দেব, হ্যাঁ? ওলামা একরাম দেখেন নবীর আদর্শের, আপনি দেখেন আলেমদের মন কত উদার, আপনার জন্য কত দোয়া করে, কত শুভাকাঙ্ক্ষী। ওলামাদেরকে দেখেন, আর সেই নবী কেমন ছিলেন, সেই নবীর আদর্শে আসতে আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আমার কথা কি রাগ করছেন? আমি জানি না আপনাদের বিবেক আমি খুলতে পারছি কিনা। আসেন, আল্লাহর আইন চাই সৎ লোকের, আল্লাহর আইন চাই সৎ লোকের। আল্লাহ তুমি এই স্লোগানকে কবুল করো, আমিন। জোরে বলেন আমিন। আদর্শ গ্রামকে কোরআনের গ্রাম হিসেবে আল্লাহ কবুল করো বলে আমিন। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজান হবে, আজানের পরে জামাত হবে।